আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম নয়ন। আজকে আমাদের লেকচার টপিকস হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম রিবনের ফন্ট গ্রুপ সম্পর্কিত, এবং আজকে আমাদের ক্লাস চলছে তৃতীয় ক্লাস। আর আজকের ক্লাস শেষ হওয়ার পরে আমরা যা যা জানতে পারবো: ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট, ডিক্রিজ ফন্ট, চেঞ্জ কেস, ক্লিয়ার অল ফরম্যাটিং, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, স্ট্রিক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেক্সট ইফেক্টস, হাইলাইট এবং ফন্ট কালার সম্পর্কে। তো চলুন আমরা আমাদের একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিই। তো স্টার্ট বাটনে প্রেস করলাম, এখান থেকে ওয়ার্ড ওপেন করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো একটি খালি পৃষ্ঠা চলে আসার পর এখানে কার্সর রাখবেন। তো কিছু লেখা লিখে নিচ্ছি। তো আমরা লিখে নিলাম বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো এখন যদি আমি এই লেখাটার স্টাইল পরিবর্তন করতে চাই, জাস্ট লেখাটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে ফন্ট নাও একটি অপশন রয়েছে, এর পাশে অ্যারো রয়েছে, এখানে প্রেস করে যে ফন্টটি আপনার পছন্দ হয় স্ক্রল ডাউন করে আপনি অথবা স্ক্রল আপ করে যে ফন্টটি পছন্দ হয় সেই ফন্টটি অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারেন। লাইক আমি এখানে সেঞ্চুরি ফন্টটি দিয়ে দিলাম, সেঞ্চুরি ফন্ট হয়ে গেল। অথবা এই ফন্টটি সিলেকশন থাকা অবস্থায় ফন্টে ক্লিক করে আপনি ফন্টের নাম লিখে নিতে পারেন, যে ফন্টটি আপনি চাচ্ছেন। ফন্টের নাম লেখার পরে ফন্টের সাজেশন থেকে চলে আসবে, এখন জাস্ট আপনি এন্টার প্রেস করবেন, ফন্টটি হয়ে যাবে। অথবা আপনি এটিকে কিবোর্ডের মাধ্যমে করতে চাইলে সিলেকশন থাকা অবস্থায় ফন্টে এখানে এসে দেখবেন এর কিবোর্ড শর্টকাট শো করছে Ctrl+Shift+F। তো Ctrl+Shift+F প্রেস করলে এর ফন্ট ডায়লগ বক্স থেকে আমাদের যে অপশন রয়েছে এটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনার ফন্টের নাম জানা থাকলে এখান থেকে খুঁজে নিতে পারেন। অথবা এখানে আপনি ফন্ট একটা একটা করে ভিউ, এই যে প্রিভিউ একটি অপশন রয়েছে, এখানে প্রিভিউ করে দেখে তারপরে আপনি ফন্ট অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারেন। এখানে অনেক ফন্ট রয়েছে, যে ফন্টগুলো আপনি এখানে দেখতে পান সেই একই ফন্টগুলো এখানেই আছে। এখানে আবার প্রিভিউ দেখাচ্ছে, ওকে প্রেস করলে ফন্টগুলো অ্যাপ্লাই হয়ে যায়। তো এইভাবে করে আমরা ফন্ট অ্যাপ্লাই করে নিতে পারি। তারপর এখানে পাশে রয়েছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ থেকে যদি আপনি চান এখানে ফন্টের সাইজ পরিবর্তন করতে পারেন, যেই সাইজটি চাচ্ছেন, লাইক 8, 9, 10, 11, 12, 14, 15 নেই, 16 আছে, 17 নেই, 18 আছে। এভাবে করে যেই সাইজটি চাচ্ছেন এখান থেকে নিয়ে নিতে পারেন। অথবা আপনি চাইলে এখান থেকে ঠিক আগের মতো জাস্ট ফন্ট ফন্ট সাইজে ক্লিক করে এখান থেকে সাইজটি লিখে নিতে পারেন। লাইক 17 ফন্ট সাইজ নেই, আমি 17 লিখে নিলাম, 17 সাইজ হয়ে গিয়েছে। অথবা 15 নেই, 15 সাইজ লিখে নিলাম, 15 সাইজ হয়ে যাবে। তো আপনি চাইলে আবার ফন্ট সাইজটি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। কিবোর্ডের মাধ্যমে করার জন্য Ctrl+Shift+P। তো Ctrl+Shift+P প্রেস করা মাত্রই আমাদের ফন্ট সাইজের অপশন চলে এসেছে। তো আগেও ঠিক এই একই ডায়লগ বক্স চলে এসেছিল। তো আগে এসেছিল হচ্ছে ফন্টে সিলেকশন করা, কিন্তু এখন এসেছে হচ্ছে আমাদের ফন্টের সাইজে সিলেকশন করা। তো এখান থেকে আপনি চাইলে ফন্ট সাইজ নিয়ে নিতে পারেন, অথবা আপনি ফন্ট সাইজ লিখে নিতে পারেন। তো দেখুন এখানে 18 সাইজের ফন্ট রয়েছে। এখন যদি আমি Ctrl+ক্লোজে প্রেস করি তো আমাদের 19 হয়ে গেল, তারপর 20। আবার যদি আমি ঠিক একইভাবে ফন্ট সাইজ এক এক করে কমাতে চাই তবে Ctrl+ওপেন প্রেস করলে আমাদের ফন্ট সাইজ এক এক করে কমবে, 17, 16, এভাবে করে আমাদের ফন্ট সাইজ কমতে থাকবে। তার পাশেই রয়েছে ইনক্রিজ ফন্ট। ইনক্রিজ ফন্ট বলতে মূলত বোঝানো হচ্ছে যে এইখানে ফন্ট সাইজের যে রেঞ্জটি আছে সেই রেঞ্জ অনুসারে ফন্ট সাইজ বাড়া। লাইক মনে করুন এখানে 8 আছে, 9, তারপরে 10, 11। তো এইখানে যদি আমরা প্রেস করি তবে সেই ক্ষেত্রে আমাদের এক এক যে রেঞ্জ আছে সেই রেঞ্জ মেনটেন করে আমাদের ফন্টের সাইজটি বাড়তে থাকবে। অথবা এটি কিবোর্ডের মাধ্যমেও করা যেতে পারে। কিবোর্ডের মাধ্যমে করার জন্য Ctrl+Shift+G প্রেস করলে ফন্ট সাইজ এক এক করে বাড়তে থাকবে। তার পাশে আমাদের রয়েছে ডিক্রিজ ফন্ট সাইজ। ডিক্রিজ ফন্ট সাইজের ঠিক ওই আগের মতোই, যে ফন্ট সাইজ কমবে। তো এটি করার জন্য এখানে প্রেস কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+Shift+লেস দেন প্রেস করলে আমাদের ফন্ট সাইজ কমে যাবে। তার পাশেই রয়েছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস বলতে আমাদের এইখানে যে লেখাগুলো রয়েছে, যে প্রথমে আমাদের বাংলাদেশের বি বড় হাতের, তারপরে এগুলো হচ্ছে আমাদের স্মল লেটারে এরকম করে লেখা আছে, তারপরে এগুলো একটা সেন্টেন্সে প্রথম অক্ষরটি ক্যাপিটাল এবং তার পরের অক্ষরগুলো হচ্ছে স্মল লেটার। এখন এটিকে যদি আমরা চেঞ্জ কেসে ক্লিক করে লোয়ার কেসে ক্লিক করে দিই তবে সবগুলো আমাদের ছোট হাতের হয়ে যাবে। আবার এখান থেকে আপার কেসে ক্লিক করলে সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে। তো এর একটি কিবোর্ড শর্টকাট রয়েছে। এর কিবোর্ড শর্টকাট হচ্ছে পুরোটাকে সিলেকশন করে থাকা অবস্থায় Shift+ ফাংশনের 3 নাম্বার বাটন। তো এইভাবে করলে আমাদের এটি
কেস পরিবর্তন হবে, যেমন এখানে আমাদের প্রথমে সেন্টেন্স কেস হয়েছে, তারপরে এখান থেকে আবার প্রেস করলে আপার কেস, তারপরে এভাবে করে লোয়ার কেস হয়ে যাবে। তারপরে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং বলতে এখানে সাপোজ আমরা যে ফন্ট পরিবর্তন করেছিলাম বা ফন্টের সাইজ পরিবর্তন করেছিলাম, অর্থাৎ একটা কোনো লেখায় যে কোনো ধরনের স্টাইল অ্যাপ্লাই করা হয়েছে সব এটিতে প্রেস করা মাত্রই সব এইগুলো আমাদের ফরম্যাটগুলো দূর হয়ে যাবে। এখানে একটি প্রেস করছি, যে লাইক আমাদের এখানে মালগুন একটা ফন্ট রয়েছে এবং সাইজ রয়েছে 12। আমি যখন এখানে প্রেস করছি তখন এখানে আবার ঠিক ওই আগের মতো যখন আমরা প্রথমে লিখছিলাম এখানে ক্যালরি বডি এবং ফন্ট সাইজ 11 ছিল, ওই স্টাইলটি চলে এসেছে। এরপরে আমরা এটিকে আবার একটু সাইজ বাড়িয়ে নিচ্ছি। এখন আমরা অন্য একটি জিনিস দেখব। এরপরে লাইক মনে করুন যে এখানে আমি কান্ট্রি লেখাটাকে সিলেকশন করে নিলাম এবং এখানে বি রয়েছে বা বোল্ড, এই বোল্ডে প্রেস করলাম, এটি বড় মানে এটি মোটা হয়েছে। আবার যদি এখান থেকে কন্ট্রোল প্লাস বি প্রেস করি তবে সেই ক্ষেত্রে এটি আমাদের ঠিক আগের অবস্থায় চলে আসবে। আবার কন্ট্রোল প্লাস আই বা ইতালিকে প্রেস করলে ইতালিক হবে এবং কন্ট্রোল প্লাস আই বা ইতালিকে প্রেস করলে ইতালিক রিমুভ হবে। আবার যদি আমরা এর নিচে আন্ডারলাইন দিতে চাই তবে সেই ক্ষেত্রে ইউএ প্রেস করলে আন্ডারলাইন হবে, অথবা কন্ট্রোল প্লাস ইউএ প্রেস করলে আন্ডারলাইন রিমুভ হবে। অর্থাৎ যা দিয়ে যেই কাজ করা হচ্ছে তা দিয়ে তা রিমুভ করা হয়। যেমন যদি আপনি লক্ষ্য করেন দেখবেন কন্ট্রোল প্লাস বি দিলে বোল্ড হচ্ছে, আবার কন্ট্রোল প্লাস আই দিলে ইতালিক হচ্ছে, আবার কন্ট্রোল প্লাস বি প্রেস করলে বোল্ড রিমুভ হচ্ছে এবং কন্ট্রোল প্লাস আই প্রেস করলে ইতালিক রিমুভ হচ্ছে। তো ঠিক এভাবেই যদি আমরা আরও আন্ডারলাইনের বিভিন্ন ধরনের আরও আন্ডারলাইনের স্টাইল দেখতে চাই, জাস্ট এখানে একটি পাশে একটি অ্যারো রয়েছে, এখানে প্রেস করুন। প্রেস করে যেই পপ আপ মেনু রয়েছে বা মানে অ্যারোর অপশন আমাদের আন্ডারলাইনের অপশন রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে। তো এইভাবে করে আমরা আন্ডারলাইন অ্যাপ্লাই করে নিতে পারি। আবার চাইলে আপনি এখান থেকে আন্ডারলাইনের যে কালারগুলো রয়েছে আন্ডারলাইনের কালার শুধু পরিবর্তন করতে পারবেন যে কালারটা ইচ্ছা হয়। আরও অপশন দেখতে চাইলে মোর আন্ডারলাইন নামক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের আন্ডারলাইনের যে স্টাইলগুলো রয়েছে বা আন্ডারলাইনের আরও কাজ রয়েছে এগুলো এখানে দেখতে পাবেন। ওই ঠিক আগের ডায়লগ বক্সটি ওপেন হয়ে গিয়েছে। এর মাধ্যমে আপনি চাইলে এখান থেকে আন্ডারলাইন স্টাইল আছে, যে স্টাইলটি চাচ্ছেন সেই স্টাইলটি অ্যাপ্লাই করে নিতে পারেন। লাইক মনে করি আমরা ডাবল আন্ডারলাইন দিয়ে দিচ্ছি এবং কালার দিচ্ছি রেড। তো এখানে দেখুন ডাবল আন্ডারলাইন এবং কালার রেড প্রিভিউ আমাদের শো করছে। এখন ওকে প্রেস করে দিলে এটি আমাদের এখানে চলে আসবে। আবার এখান থেকে না চাইলে আন্ডারলাইনে ক্লিক করলে চলে যাবে। তারপরে রয়েছে স্ট্রিক থ্রো। স্ট্রিক থ্রো মানে হচ্ছে মাঝখান বরাবর কোনো কিছুকে কেটে দেওয়া। লাইক মনে করুন এখানে বিউটিফুল এটিকে যদি কেটে দিতে চাই তো এখান থেকে স্ট্রিক থ্রোতে প্রেস করলে এটি চলে যাবে বা স্ট্রিক থ্রো হয়ে যাবে, মাঝখান বরাবর দাগ চলে আসবে। আবার এখান থেকে আবার স্ট্রিক থ্রোতে প্রেস করলে আমাদের এটি স্ট্রিক থ্রো হয়ে যাবে বা মাঝখানে দাগ চলে আসবে। তারপরে রয়েছে আমাদের সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট বলতে মূলত বোঝানো হচ্ছে কোনো কিছু নিচে আনা। লাইক মনে করুন আমি লিখে নিচ্ছি H2O। H2O যদি লক্ষ্য করি হাইড্রোজেনের 2 অণু, সাধারণত অণুটি আমাদের এখানে নিচে যোজনী হিসাবে বসে। তো এখানে যদি আমরা প্রেস করি তবে সেই ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। সাবস্ক্রিপ্ট হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের H2O এখন লেখাটি ভালোভাবে বোঝা যাচ্ছে। এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়াল। কন্ট্রোল প্লাস ইকুয়াল করলে আমাদের সাবস্ক্রিপ্ট হয়ে যায় এবং কন্ট্রোল প্লাস ইকুয়াল প্রেস করে নর্মাল মোডে চলে আসে। তারপরে এখানে আমি লিখে নিচ্ছি a plus b 2 equal a2 plus 2ab plus b2। এতটুকু কথা আমি এখানে লিখে নিলাম। তো এটি হচ্ছে মূলত আমাদের একটি সূত্র, a plus b whole square সূত্র, a plus b whole square equal to a square plus 2ab plus b square। তো এখন যদি আপনি এইটিকে সিলেকশন করে এর পাশে রয়েছে সুপারস্ক্রিপ্টে প্রেস করেন তবে দেখবেন এটি আমাদের পাওয়ার হিসেবে ওপরে চলে গেছে। তো এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস প্রেস করে প্রতিটি এইভাবে করে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস প্রেস করে নেওয়া যেতে পারে। তবে যদি আমি একসাথে সবগুলোকে সুপারস্ক্রিপ্ট করতে চাই তো একসাথে সিলেকশন করার জন্য একটিকে সিলেকশন করে কন্ট্রোল ধরে তারপরটিকে সিলেকশন করব, দেন তারপর কন্ট্রোল ধরা অবস্থাতেই আবার আরেকটিকে সিলেকশন করে নিই, কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস প্রেস করলেই এগুলো আমাদের সুপারস্ক্রিপ্ট হয়ে গিয়েছে। আবার নর্মাল মোডে চাইলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস প্রেস করলেই নর্মাল মোডে চলে আসবে। তো এইভাবে করে আমরা এটিকে করে নিতে পারি। তো এখান থেকে আবার যেখানে প্রয়োজন নেই সেখানে আমরা এটিকে রিমুভ করে দিব, চলে যাবে। এরপর
আমাদের এখানে যেই বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি লেখা ছিল, এই লেখাটিকে নিয়েই যদি আমরা দেখি, এরপরে রয়েছে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। তো এখানে প্রেস করলাম, প্রেস করার পর এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, যে স্টাইলটি আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই স্টাইলটি অ্যাপ্লাই করে নিন। লাইক মনে করুন আমি এখান থেকে একটি স্টাইল অ্যাপ্লাই করে নিলাম, যেটি গ্রেডিয়েন্ট ফিল। ওকে, নিয়ে নেওয়া হয়েছে। এখন আপনি চাইলে এখানে আউটলাইন রয়েছে, যে আউটলাইনটি দিতে চাচ্ছেন, আউটলাইন বলতে মূলত বোঝানো হয় যে পাশে চিকন সরু একটি কালার চলে এসছে, এটিকে মূলত আউটলাইন বলা হচ্ছে। তারপরে আবার এখান থেকে আউটলাইন না চাইলে নো আউটলাইনে প্রেস করলে আউটলাইন থাকছে না। আবার যদি আপনি আউটলাইনটি আরও এখানে দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে এখন যদি আপনি চান এটিকে আরও মোটা করবেন, তবে সেই ক্ষেত্রে ওয়াইডে ক্লিক করুন। ওয়াইডে ক্লিক করে এখান থেকে ওয়াইড প্রেস করলে যত ওয়াইড দিতে চাচ্ছেন তত এটি মোটা হয়ে যাবে। তো এখান থেকে এইভাবে করে এটিকে মোটা করা যেতে পারে। আবার এখানে প্রেস করে আউটলাইন ড্যাশ টাইপও করা যেতে পারে। তো যে যেভাবে চান সেইভাবে এখান থেকে ওয়াইড করে নিতে পারেন, তারপর ড্যাশ করে নিতে পারেন, আবার না চাইলে নো আউটলাইন করে নিতে পারেন। আবার এরপরে নিচে রয়েছে শ্যাডো। শ্যাডো বলতে মূলত বোঝানো হয় ছায়া। তো এখানে আপনি চাইলে শ্যাডো দিতে পারেন। তো আমরা শ্যাডো একটি অ্যাপ্লাই করে নিলাম। এই শ্যাডোতে দেখুন একটি হালকা একটি শ্যাডো পড়েছে বা ছায়া পড়েছে। আবার এই লেখাগুলোকে সিলেকশন করে যদি আপনি অন্য শ্যাডো অ্যাপ্লাই করছেন, তাও ইচ্ছা করলে এখানে আমাদের সাধারণত 3 ধরনের শ্যাডো থাকে, আউটার শ্যাডো, ইনার শ্যাডো এবং পার্সপেক্টিভ শ্যাডো। তো যেই শ্যাডো অ্যাপ্লাই করে তো এইভাবে অ্যাপ্লাই করে নেওয়া যেতে হবে। তো আমি এখানে অফসেট রাইট যে শ্যাডোটি রয়েছে এটি অ্যাপ্লাই করলাম। আপনি চাইলে অন্য যে কোনো শ্যাডো, ইনার বা পার্সপেক্টিভ শ্যাডো ব্যবহার করতে পারেন। তারপরে এটিকে কাস্টমাইজ করতে চাইলে শ্যাডো অপশনে ক্লিক করবেন। শ্যাডো অপশনে ক্লিক করে দেন তারপরে আমাদের শ্যাডো অপশনটি ফরম্যাট টেক্সট ইফেক্টসের ভিতরে চলে এসেছে। এখন এখান থেকে আপনি চাইলে শ্যাডোর কালারটি পরিবর্তন করে নিতে পারেন। লাইক মনে করি আমি এখান থেকে শ্যাডোর কালার সবুজ কালার দিচ্ছি, তারপরে এখানে সাইজটি একটু বাড়াতে পারেন, এভাবে করে বাড়িয়ে নিতে পারেন। আবার ব্ল্যার করতে চাইলে ব্ল্যার মানে ঝাপসা করে নেওয়া যেতে পারে। যদি আপনি একটিকে কমান তবে সেক্ষেত্রে একদম স্পষ্ট হয়ে যাবে, একটু বাড়ালে একটু ঝাপসা হবে। সাইজের ক্ষেত্রেও কমালে আমাদের কমে যাবে এবং বাড়ালে বাড়বে। এখান থেকে আবার অ্যাঙ্গেল করতে চাইলে একটু অ্যাঙ্গেলও করে নেওয়া যেতে পারে। ডিস্টেন্স বাড়াতে চাইলে দূরত্ব বাড়বে এবং ডিস্টেন্স কমাতে চাইলে দূরত্ব কমবে। তো এইভাবে সাধারণত করে নেওয়া যেতে পারে। আবার না চাইলে শ্যাডো থেকে এখান থেকে নো শ্যাডোতে প্রেস করলে কোনো ধরনের শ্যাডো থাকছে না। এভাবে করে আমরা শ্যাডো রিমুভ করে নিতে পারি। এরপরে রয়েছে আমাদের রিফ্লেকশন অপশন। রিফ্লেকশনের মাধ্যমে আপনি এই লেখাটির উপরে একটা প্রতিবিম্ব নিয়ে আসতে পারেন। তো এখানে দেখুন আমাদের এই লেখাটা আছে এবং তার নিচে একটা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি পড়েছে, যেমনটা আপনি কখনো মানে আয়নার সামনে দেখলে নিজেকে দেখলে ঠিক যেরকম লাগে ঠিক তেমন হয়ে গিয়েছে। আবার এখান থেকে যদি আপনি এটিকে কাস্টমাইজ করতে চান তো রিফ্লেকশনে ক্লিক করবেন। রিফ্লেকশনে ক্লিক করলে এই শ্যাডোর নিচে ফরম্যাট টেক্সট ইফেক্টসের ভিতরে আমাদের রিফ্লেকশন অপশনটি চালু হয়ে যায়। তো এখান থেকে ট্রান্সপারেন্সি যত বাড়াবেন তত স্বচ্ছ হবে বা তত হালকা হয়ে যায়, এবং ট্রান্সপারেন্সি কমালে এই আমাদের যেই রিফ্লেকশন রয়েছে এটি গাঢ় হবে। সাইজ যত বাড়াবেন রিফ্লেকশনের সাইজ বাড়বে এবং সাইজ কমালে রিফ্লেকশনের সাইজ কমবে। ব্লার করলে একটু ঝাপসা হবে এবং ব্লার রিমুভ করলে এটি একদম পরিষ্কার হয়ে যাবে। ডিস্টেন্স যত বাড়াবেন আমাদের লেখা থেকে তার দূরত্বের সৃষ্টি হবে এবং ডিস্টেন্স কমালে লেখার থেকে তার দূরত্ব কাছাকাছি হবে। আবার আমরা যদি এখান থেকে ফন্ট সাইজ একটু কমিয়ে নিই তবে নর্মাল মোটামুটি চলে এসেছে। তো এইভাবে করে আবার নিচে রয়েছে গ্লো বলতে একটি চাকচিক্য ভাব। তো এখানে একটি চাকচিক্য ভাব চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এরকম বিভিন্ন ধরনের আপনি গ্লো অপশন অ্যাপ্লাই করে নিতে পারেন। আবার এখানে গ্লো অন্যান্য কালার রয়েছে, যেই কালারটি অ্যাপ্লাই করতে চান সেই কালারটি নিয়ে নিতে পারেন। অথবা এখানে ফরম্যাট টেক্সট ইফেক্টসের নিচেও গ্লো অপশন রয়েছে, এটি প্রেস করেও আপনি এটিকে কাস্টমাইজ করে নিতে পারেন। সাইজ বাড়ালে বাড়ছে এবং সাইজ কমালে কমে যাবে, ট্রান্সপারেন্সি বাড়ালে হালকা হবে এবং ট্রান্সপারেন্সি কমালে আরও গাঢ় হবে। তো এইভাবে কাজ করা যেতে পারে। তো আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি। তারপরে এখানে এসে আমরা গ্লো থেকে নো গ্লো করে দিলে গ্লো থাকছে না, আবার ঠিক রিফ্লেকশনে এসেও নো রিফ্লেকশন করে দিলে রিফ্লেকশন থাকবে না। তারপর যদি আমরা চাই এখান থেকে এই লেখাটিকে সিলেকশন করে অন্য কোনো কালার অ্যাপ্লাই করব, চাইলে করা যেতে পারে। তারপর লাইক মনে করেন এখানে সিলেকশন করে এইটির পাশে রয়েছে আমাদের টেক্সট হাইলাইট অপশন বা টেক্সট হাইলাইট কালার। এখান থেকে যেই হাইলাইট কালারটি অ্যাপ্লাই করতে চান সেই হাইলাইট কালারটি অ্যাপ্লাই করে নিতে পারেন। আবার এই লেখাটিকে সিলেকশন করে চাইলে হাইলাইট না রাখতে চাইলে হাইলাইট রিমুভ করে দিতে পারেন। নো কালার প্রেস করলে হাইলাইট থাকবে না। আবার এখান থেকে যদি আমরা চাই এখানে কোনো ফন্ট বা লেখার কালার পরিবর্তন করব, তবে সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, যেই কালারটি আপনি ব্যবহার করছেন সেই কালারটি এখানে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে মোর কালারে এসে মোর কালার নামক একটি কালার অপশন আছে, এটির ভিতরে আবার দুইটি অপশন আছে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড
আরেকটি হচ্ছে কাস্টম। স্ট্যান্ডার্ড বলতে মূলত এরকম কোনো কিছুকে বোঝানো হচ্ছে যেখানে আগে থেকে কিছু কালার তৈরি মানে সেট আপ করে রাখা আছে, তো এগুলো ব্যবহার করা যেতে পারে। আবার কাস্টমে এসে আপনি চাইলে নিজের মতো করে কালার তৈরি করে নিতে পারেন। কালার তৈরি করার জন্য আপনি এখানে কালার পিকার রয়েছে, একইভাবে তৈরি করতে পারেন, অথবা কালারের ভ্যালু বসিয়েও ইচ্ছা করলে আপনি তৈরি করে নিতে পারেন। লাইক আমি এখানে দিচ্ছি হচ্ছে 15, তারপরে এখানে দিচ্ছি 22, তারপরে এখানে দিচ্ছি হচ্ছে 200। তো এখানে দেখুন একটি ডার্ক ব্লু কালার তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে করেও চাইলে আপনি কালার তৈরি করে নিতে পারেন। আবার এখানে রয়েছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে 2 বা ততোধিক কালারের সমন্বয়। তো 2 বা ততোধিক কালারের সমন্বয়ে যদি আমরা কোনো কালার করতে চাই, তবে সেই ক্ষেত্রে যেই লেখার উপরে অ্যাপ্লাই করব তাকে সিলেকশন করে নিয়ে তারপরে এখানে এসে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করে মোর গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে নো ফিল যদি দেখেন, তো সেই ক্ষেত্রে কোনো ফিল কালার থাকবে না, সলিড কালার দিলে এক কালার থাকবে। এবং গ্রেডিয়েন্ট ফিল যদি আমরা অ্যাপ্লাই করি, তবে সেই ক্ষেত্রে 2 বা ততোধিক কালারের সমন্বয়ে কালার তৈরি হয়ে যাবে। এখানে প্রিসেট গ্রেডিয়েন্ট কালার রয়েছে, এখানে প্রিসেট মানে পূর্বে থেকে বা আগে থেকেই কোনো আমাদের গ্রেডিয়েন্ট সেট আপ করা রয়েছে, এগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি চাইলে এখানে টাইপ রয়েছে রেডিয়ালার, লিনিয়ার, রেক্টেঙ্গুলার, এগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন। তো সাধারণত আমাদের এখানে রেডিয়াল এটাই থাকে। তারপরে এখান থেকে আপনি যে কোনো গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছেন, এখানে গ্রেডিয়েন্টে একটা ক্লিক করলাম, যেই গ্রেডিয়েন্টে কালারটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, লাইক এখান থেকে আমরা রেড কালার দিয়ে দিলাম। তারপরে আবার এখান থেকে এটিকে গ্রিন কালার অ্যাপ্লাই করে দিলাম, গ্রিন কালার হয়ে গিয়েছে। আরও কালার চাইলে জাস্ট এখানে গ্রেডিয়েন্টের যে স্টপস আছে এখানে ক্লিক করলেই গ্রেডিয়েন্টের স্টপসের অপশন চলে আসবে। তারপরে এখানে যে কালারটি চান সেই কালারটি জাস্ট পিক করে নেবেন। আবার এখানে অন্য কোনো কালার চাইলে অন্য কালার অ্যাপ্লাই করা যেতে পারে। এইভাবে করে আমরা কয়েকটি কালার এখানে নিয়ে নিতে পারি। আবার কোনো কালারের যদি আপনি চান এটি ট্রান্সপারেন্সি বাড়াবেন মানে স্বচ্ছতা বাড়াবেন, তবে সেক্ষেত্রে এই কালারটিকে সিলেকশন করে জাস্ট এখানে হালকা করে ধরে টানলেই দেখবেন এটি স্বচ্ছতা বাড়ছে, কালারটি আরও হালকা কালার হয়ে যাচ্ছে। তো এইভাবে করা যেতে পারে। আবার কোনো কালারের ব্রাইটনেস বাড়াতে চাইলে ঠিক ওই একইভাবে আমরা ব্রাইটনেস বাড়াতে পারি বা কমাতে পারি। আর এটি সিলেকশন হলে বোঝার একটি উপায় রয়েছে যে এখানে হালকা একটি হলুদ মানে গ্লো ভাব দেখা যাচ্ছে। তো এইভাবে করে আমরা বুঝতে পারি যে এটি সিলেকশন হয়েছে। আর এখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে তো আমাদের কালারের যে স্টপস আছে এটি চলেই আসে। আবার কোনো স্টপস তুলে দিতে চাইলে জাস্ট এখান থেকে সিলেকশন করে ধরে এটাকে নিচের দিকে টান দিও বা উপরের দিকে টান দিলে এটি চলে যাবে। তো এইভাবে করে আমরা মূলত আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের হোম রিবনের আমাদের ফন্ট গ্রুপের কাজ। তো ধন্যবাদ সকলকে আজকের টিউটোরিয়ালটির সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন।